নমস্কার, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আমার এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন সকাল অনেকটাই বেজে গেছে। আর আমার ছেলে আজকে আমার সঙ্গে নেই, ঘুমাচ্ছে। শীত শীত পড়েছে, আমাদের এখানে আজকে খুব শীত পড়েছে। সকালে উঠে ওকে মেসেজ টেসেজ করে দিলাম, করে গ্যাস ট্যাস বেরিয়ে গেছে, খেয়ে দিয়ে আর একেবারে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। আমার ঘুমাক, আমি উঠে এখন ঘরের কাজগুলো করে নিই। আর আজকে কত রকম পাখি এসে 6-7 রকম পাখি এসছে। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি কত রকম পাখি এসছে। এই দেখুন, এই যে শালিক পাখি, এখানে ঘুঘু পাখি রয়েছে, এই যে এটা একটা বুলবুলি পাখি এসছে, ওই একটা কি বাবুই পাখি না কি পাখি জানি না। মানে এত কুয়াশা পড়েছে যে মানে কাঁচটার উপর বয়ে যাচ্ছে না ভালো করে। অনেক পাখি রয়েছে। এই পাশেও এই যে সবাই উড়ে উড়ে এইদিকে বসছে, এইদিকে সব এই যে মারপিট করছে খাবার দিয়েছি বলে। তো এরাই হচ্ছে আমার বাড়ির সবচেয়ে পুরনো বন্ধু। যবে থেকে আমি এসেছি, আগে তো নিচে যেতাম, এখন এই আমার বাবু পেটে আসার পর থেকে তারপর থেকে আর নিচে যাওয়া হয় না। আগে নিচে গেলে অনেক, প্রায় 40-50টা পাখি, আর নানান ধরনের কাক, সেখানে তো চিলও আসতো, কাক চিল এরাও আসতো, অনেক পাখি। তো চলুন আজ থেকে বলছি, এখন কাজগুলো করে নিই ঘরের। আমি একটু জল খেয়ে নিই, দিয়ে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করবো। আজকে এক জায়গায় যাওয়ার আছে, পরে আপনাদের বলছি কোথায় যাব। তো সেখানে তো গেলে ভিডিও হবেই। তো চলুন, টাটা। তো আমি ওকে করে করলেই জলটা গরম করে ছাতুটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে আর এইদিকে ভাতের জলটা মানে চালটা ধুয়ে আর ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে আর এই যে ওকে এখানে শুইয়ে দিয়ে তাড়াতাড়ি করে বিছান টিছানগুলো সব তুলে নিলাম পরিষ্কার করে। আর এই যে ঝুনঝুনি বাজছে আর বিছান তুলছে, এসে একটু ওকে নাড়িয়েও দিয়ে গেলাম। তো তারপরে এই যে বিছান টিছান তোলা হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি করে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম। তো জামা কাপড় দিয়ে দেওয়ার পরে এদিকে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ঘরটা এবার আমি মুছে নিলাম, মুছে টুছে নিয়ে আর এইদিকে চলে এলাম। এখন বাজে হচ্ছে 10:30। আর এই যে আমার শুকুরটা, এই যে ও আবার দুধ খেয়েছে, এখন ওই ঢেকুর তোলাচ্ছি। আর আমারও পেয়ে গেছে খুব খিদে। তা আমি ভাবলাম কি পুজোটা আমি এখন স্নানই করতে পারিনি, আর সেই জল খেয়েছি সকালবেলা, তারপর থেকে কিছু খাইনি। বললাম টিফিনটা খেয়ে নিই। টিফিন বলতে আজকে ভাতও খাবো না, আজকে ম্যাগি খাবো, একবার ভাত খাবো, খেয়ে আজকে তো বেরোবো ওই জন্য। তা ভাবলাম ম্যাগিটাই করে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর একে স্নান টান করি, ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নানে যাব, তারপর গিয়ে বাকি সব কাজগুলো করব। তো সেই জন্য এখন খেয়েই নিই আগে। হেবি জোর খিদে পেয়ে গেছে। এখন যদি এখন স্নান করাতে যাই, খাওয়াতে যাই, এখন 1-1.5 ঘন্টা। তারপর যদি আমি আবার পুজো করব, খাবো, কখন আর খাবো। তাহলে আমি খেয়ে দিয়ে নিয়ে একে স্নান টান করিয়ে, জেগে থাকবে ততক্ষণ, স্নান টান করিয়ে তারপরে পুজো করবো। তো চলুন রাতের টিফিনটা করে। বাবু, বাবা, আমি ম্যাগিটা করে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ছেলেকে বৌদিদের ঘরে দিয়ে এসেছি রোদ খাওয়াতে। আর আমি এইদিকে তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনটা মেজে পুজো দিয়ে নিলাম। পুজো টুজো দিয়ে যে জামা কাপড়গুলো তখন কাচলাম, তো সেইগুলো এখানে মেলতে চলে এসেছে। আর এই যে পিত্তি আমার পেছন পেছন ঘুরছে। এখন আমার ছেলে বৌদিদের ঘরে রোদ পোয়াতে গেছে, আর আমি এখানে এখন একটু পরে ঘুরতে চলে যাব বান্ধবীর বাড়িতে। তো সেই জন্য আমি এখন এই ব্যাগ প্যাকিং করছি। তো ব্যাগে আমার জামা মাত্র এটাতে আমি পরে যাব। আমার জামা একটা, আর আমার ছেলের জামা, এই গাদা ছেলের জামা, ডাইপার, কত কিছু এখন আমাকে এই নিতে হবে, ওষুধ নিতে হবে। আমি এই যে স্নান করার জায়গা রেডি করে রেখেছি, ওকে এক্ষুনি নিয়ে আসবো, স্নান করিয়ে দেবো। আমি ভাবলাম প্যাকিংটা করে ফেলি, প্যাকিংটা করে ঠরে তারপরে গিয়ে ওকে স্নান করতে নিয়ে যাবো, স্নান করিয়ে দেবো, দিয়ে খাইয়ে দাইয়ে একেবারে রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো। 2-2:30টার দিকে বেরিয়ে যাবো। এখন অনেকটাই টাইম হয়ে গেছে, 11:30 প্রায় বেজে গেছে। এই জামা কাপড়গুলো সব ঢুকিয়ে নিই। কোথাও গেলে অনেক কটা করে জামা কাপড় নিতে হয়, কারণ কখনো বমি ঠমি করে দেবে কোনো ঠিক নেই। এই জন্য অনেক কটা করেই জামা নিয়ে নিচ্ছি। এই জামাগুলো খুব ছোটো হয়ে যাচ্ছে, গায়ে আর হচ্ছে না, তাও আমি নিয়ে নিলাম। আর কী করবো এখন। তো চলুন আমি ঝপঝপ করে গুছিয়ে ফেলি। তো আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো প্যাক করে নিলাম, করে আমার ছেলেকে নিয়ে এসে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আর এখানে একটু মেশিনে বসেছি কাপড়গুলো লাইলিন কিনতে যাব, সেইগুলোই মানে আটকানোর জন্য। তো তারপরে কি করলাম, বাসন কোসনগুলো মেজে নিলাম, কারণ এখন তো আর মানে চলে গেলে তো এখন তো বাড়ি থাকবো না 1-2 দিন ধরে। তো তাড়াতাড়ি করে বাসনটা মেজে এইদিকে দুধের বোতলগুলো পরিষ্কার করে নিলাম, করে নিয়ে জলের বোতলগুলো ভরে রাখলাম যাতে এসে আবার জল না টান পড়ে। তো তারপরে গিয়ে আমি রেডি হয়ে গেলাম। তো এই যে এখন রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। এই যে আমার ছেলে শুয়ে আছে, নড়ছে, জেগে আছে,
ওকে এবার কম্বলে জড়াবো আর নিয়ে যাব। তো চলুন বেরিয়ে পড়ি এবারে। এই যে এখন আমরা এসেছি জগৎপুরে বৌদির দোকানে। এই যে আমার সুপুত্র জেগে আছে পুরো, দেখা যাচ্ছে না? এই যে মাথা নাড়াচ্ছে টুমটুম টুমটুম করে। এই যে গরম লেগে গেছে বেটা, এসে এই কম্বল এই যে খুলে রেখে দিয়েছে, একটু পরে আবার দেবো। এমনি 3টে জামা পরিয়ে নিয়ে এসেছি, ঠান্ডা যদি লেগে যায় বাচ্চা মানুষ। হ্যাঁ এখানেই মাল নেবো, তারপরে যাবো বান্ধবীর বাড়িতে। তো চলুন। এই যে চলে এসেছি, দেখো কার কাছে, দেখো এই দেখো এসেই শুরু হয়ে গেছে। এই যে মেয়েটা কোথায়, আর মেয়েটা কোথায় গেল? মেয়েটা গেছে এখন বাইরে। এই যে মেয়েটা আমাদের আসছে, এই যে আমাদের মেয়েটা, আর এই যে আমাদের ছেলেটা, আমাদের একটা ছেলে একটা মেয়ে। এই যে সবাই দেখে নিয়েছে, সবাই দেখে নিয়েছে। তো চলুন এখন থাকি, পরে আবার ভিডিও হবে। তো এই যে আমার ছেলে এখন পিয়ার কাছে, আর আমি আর এই যে পন্না যাচ্ছি এখন একটা কাস্টমারের বাড়িতে মাল নিতে। এই যে বলি চ পন্না আমার সাথে চ, এই দুজনে মিলে যাবো কাস্টমার বাড়িতে, তারপর মালটা নিয়ে আসবো। আমার ছেলেকে খাইয়ে দেয়, এখন পিয়ার কাছে দিয়ে দিচ্ছি। আমার ছেলে তো সবাই থাকে, আর পিয়ার কাছে দিলে আমি পুরো নিশ্চিন্ত বৌদির মতন। তো চলুন ঘুরে আসি। তো এখন আমরা সিঙ্গারা নিতে এসেছি, এই যে পন্না আর আমি। সিঙ্গারা অনেকদিন সিঙ্গারা খাই না, আজকে ভাবলাম সিঙ্গারা খাবো, একটাই খাবো অবশ্য, যে সিঙ্গারা আর জিলিপি। এই যে এখন সিঙ্গারা। তো আজকে যে খাওয়া দাওয়া চলছে বিশাল, পিয়া অনেক কিছু রান্না করেছে, পরে খাওয়ার টাইমে সেইটা দেখাবো কী কী রান্না করেছে। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। এই যে আমাদের মৌ চলে এসছে, এখন নিয়ে নিয়েছে এই যে আমার ছানাটাকে নিয়ে নিয়েছে। মোর কোলে ছানা আমার গিয়ে কি আনন্দে ঘুম দিচ্ছে, ছানা পুরো গুঁজে গুঁজে যাচ্ছে মোয়ের কোলে। আর এই যে মৌ আনন্দে পাগলা হয়ে যাচ্ছে। এইবার আমরা মৌ আর এই যে মাছি, মৌ আর এই মাছি, আমাদের মৌমাছি দুজনে মৌমাছি। এই যে তো ঠিক আছে, গরম লাগছে। বা এই যে আমাদের সোনা মা এসছে, এই যে ভাইয়ের সাথে দেখা করতে। এই যে সোনা মায়ের মা, এই যে ভাই কোলে, আর এই যে আমাদের সোনা মা এখানে জিলিপি খাচ্ছে। এই যে আমাদের সোনা বাবা, এই যে সোনা মা সোনা বাবা দেখতে এসছে। এই বাবার দাবি হচ্ছে সে ভাইকে নাকি কোলে নেবে, তাই ভাইকে এখন কোলে দেওয়া হচ্ছে না বলে তার এখন মনে খুব দুঃখ, সে আমার পাশে বসে আছে, কতক্ষণ ভাই ঘুমাবে। এই যে আমাদের বাবা ভাইকে কোলে নেবে, আর এই যে আমাদের সোনা মা এখন খাচ্ছে। তাই তো সোনা মা, এটা হাই বলে দাও তো, বলো হাই, একটু বলে দাও হাই। হ্যাঁ হ্যাঁ, হাত দেখি একটু টাটা দিয়ে দাও দেখি, একটু টাটা দিয়ে দাও এই ক্যামেরার দিকে। সবাই চলে যাওয়ার পরে এখন বাজে প্রায় 10:30। আমার ছেলে যে ঘুমাচ্ছে আর আমরা খেতে বসেছি। তো পিয়া রান্না করেছিল ভাত, শিম দিয়ে চিংড়ি মাছের মাথা বাটা, চিকেন কষা, চিংড়ি মাছের ঝাল। তো ওই সব খেয়ে দিয়ে নিয়ে আমরা সবাই গল্প করতে করতে শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।